তোমাকে তো আগে বুঝতে হবে যে আসলে কোরআনটা কি এমন আইটেম, কি চাচ্ছ তুমি আল্লাহর কাছে। হ্যাঁ, এটা একটা জীবনের পিকচার, একটা জীবনের ছবি আঁকে। সেই জীবনটাকে তুমি দেখো 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 না। এখনো কোরআন পড়ো গল্পের মতো, তোমার জীবনের ছবি তুমি এখনো দেখোনি। ওই জন্য এই সংশয় রয়ে গেছে। দাও রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। সূরাতুল ইউসুফ আয়াত ৮০। ফালাম্মা ইস্তাইআসু মিনহু খালাসু নাজিয়ান। অতঃপর অনেক অনুরোধ করেও যখন ইউসুফের কাছে ভাইয়ের ব্যাপারে কোনো সমাধান পাওয়া গেল না, তখন তারা সেই শহরের এক কোনায় এসে বসল। কালা কাবিরুহুম, বলল তাদের বড় ভাই, আলাম তা'লামু আন্না আবাকুম কাদ আখাযা আলাইকুম মাউসিকান মিনাল্লাহ। এখন দেখো নবী পুত্র এরা সব, ভাইকে হত্যার বেলায় এই মানা করেছিল যে একদম মেরে ফেলো না, কোনো কুয়ায় রেখে দাও। যাই হোক, অপকর্মের সঙ্গে সেও যুক্ত, কিন্তু একটু ডেভেলপড বিশ্বাসের বড় ছেলে তো। এরই নাম ইয়াহুদা এবং এর নামেই ইহুদিরা নাম নিয়েছে। তো তোমরা কি জানা নাই তোমাদের যে তোমাদের বাবা তোমাদের কাছ থেকে কথা নিয়েছে, তাই না? একেবারে মৌসিকান মিন আল্লাহ, একেবারে আল্লাহর দোহাই দিয়ে তোমরা অঙ্গীকার করেছো। ওয়ামিন কাবলু, আর এর আগে মা ফাররাতুম ফি ইউসুফ, যা করেছো তোমরা ইউসুফকে নিয়ে। ফালান আবরাহা আল আরদ, এখন আর আমি কিছুতেই এই দেশ ছেড়ে যাচ্ছি না। হাত্তা ইয়াযানা লি আবি, যে পর্যন্ত না অনুমতি দেন আমাকে আমার বাবা। আও ইয়াহকুমা আল্লাহ লি, অথবা কোনো ফয়সালা দেন আল্লাহ আমাকে। কার ফোন বাজে? ওয়াহুয়া খায়রুল হাকিমিন, এবং তিনি সকল ফয়সালার উত্তম ফয়সালাকারী। ইরজিউ ইলা আবিকুম, ফিরে যাও তোমাদের বাবার কাছে। ফাকুলু, গিয়ে বলো, ইয়া আবানা ইন্না ইবনাকা সারাকা, বাবা, হে বাবা আমাদের, তোমার পুত্র চুরি করেছে। ওমা শাহিদ না, এটা দেখিনি আমরা, ইল্লা বিমা আলিম না, শুধু বলছি তা থেকে যা আমরা জানতে পেরেছি। ওমা কুন্না বিল গায়বি হাফিজিন, এখন আমাদের অদেখা অবস্থায় তো সেখানে তো আর আমরা পাহারাদার হতে পারি না, সেখানে তো আমরা কি করে বুঝবো যে কি করে আমরা যখন দেখিনি। ওয়াস আল কারিয়াত আল্লাতী কুন্না ফীহি, জিজ্ঞেস করো সেই কাফেলাকে যে কাফেলায় ছিলাম আমরা। বলে আইরু আল্লাতী আকবালনা ফীহি, এবং সেই কাফেলাকে যার সাথে ফিরে এসেছি আমরা। ওয়া ইন্না লাসাদিকুন, অর্থাৎ ওয়াস আল কারিয়াত আল্লাতী কুন্না ফীহি, জিজ্ঞেস করো সেই জনপদে গিয়ে যেখানে ছিলাম আমরা। বলে আইরু, আর সেই কাফেলায় আল্লাতী আকবালনা ফীহি, যে কাফেলার সাথে ফিরে এসেছি আমরা। ওয়া ইন্না লাসাদিকুন, আমরা সত্যি সত্যি কথা বলছি। কালা বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরান, একই কথা বললেন, বরং সহজ করে দিয়েছে তোমাদের জন্য তোমাদের প্রবৃত্তি এই ব্যাপারটা। ফা সাবরুন জামিল, আবার আসলো দ্বিতীয়বার, অপেক্ষাই আমার জন্য সবচেয়ে সুন্দর। আসা আল্লাহ আন ইয়াতিয়ানি বিহি জামিয়ান, হতে পারে এমন যে আল্লাহ এনে দেবেন আমাকে তাদের দুজনকেই একসাথে। ইন্নাহু হুয়াল আলিমুল হাকিম, নিঃসন্দেহে তিনি সব জানেন, তিনি সকল জ্ঞানে জ্ঞানী। এক্ষেত্রেও মানে আভাস আসলো, একটা আস্থা আসলো মনের মধ্যে যে কিছু এমন একটা হয়েছে। এই দেখো, ওয়াতাওয়াল্লা আনহুম ওয়াকালা ইয়া আসাফা, এবং তাদের থেকে মুখ ফিরিয়ে নিল, তখন বলল হায় আমার নিয়তি আলা ইউসুফ, ইউসুফের ব্যাপারে।
ওয়াবিয়াদ্দাত আইনাহু মিনাল হুজনে ফাহুয়া কাযিম, এবং সাদা হয়ে গিয়েছিল সেই দুঃখে, এবং শেষ পর্যন্ত সে মানে অর্থাৎ ওয়াহুয়া ফাহুয়া, যেহেতু সে তার এই ক্ষোভ বা ক্রোধ বা দুঃখ সে গিলত, দুঃখ সে নিজের মধ্যে নিজে, কথা বুঝছো তো, এইটা যে পান করতো বা সে যে গিলত, এই কারণে তার চোখ দৃষ্টিশক্তি ফ্যাকাশে হয়ে গেল। এটার একটা ব্যাপার বিষয় হলো কোনো দুঃখ যখন মানুষের চরম আকার ধারণ করে তখন পৃথিবীর কোনো কিছুই আর দেখতে ইচ্ছা করে না। কোনো ভালোবাসার ধন হারিয়ে গেলে বা যার ব্যাপারে তাকে সত্যিকার অর্থেই দুঃখ দেয়, তখন কোনো কিছুই আর দেখতে ইচ্ছা করে না। দেখতে না ইচ্ছা করলে চোখের দেখার ক্ষমতা হারিয়ে ফেলে চোখ। কলুতাল্লাহ, এখন পরিবারের লোকেরা বলছে কসম আল্লাহর, তাফতাউ তাজকুরু ইউসুফা, আপনি তো শেষ করে ফেলবেন আপনাকে ইউসুফের স্মরণ করতে করতে, হাত্তা তাকুনা হারাদান, যে পর্যন্ত না আপনি শেষ হয়ে যাবেন, ধ্বংস হয়ে যাবেন। আও তাকুনা মিনাল হালিকিন ইন্নালিল্লাহ, যে আপনার চিন্তাই আপনাকে নিজেকে জর্জরিত করেছে। আও তাকুনা মিনাল হালিকিন, অথবা আপনি যে পর্যন্ত না ধ্বংস হয়ে যাবেন। কলু তাল্লাহ বলল কসম আল্লাহর, তাফতাউ, কথা বুঝছো, তাজকুরা ইউসুফা, স্মরণ করতে করতে ইউসুফকে, হাত্তা তাকুনা হারাদান, যে পর্যন্ত আপনি একেবারে নিজেকে জর্জরিত করবেন। আও তাকুনা মিনাল হালিকিন, অথবা আপনি নিজেকে বানাবেন সেই অবস্থায় যারা ধ্বংস হয়ে যায়। কলা ইন্নামা আশকু বাসি, এইখানে এসে চোখ সাদা হয়ে যাওয়ার কারণটা দেখা দিল, যে আমি তো যত নালিশ আমি করি, ওয়া হুজনি, যত দুঃখ আমার, ইলাল্লাহ, আল্লাহর কাছে। আমার যত নালিশ সবই আল্লাহর দিকে, আমার যত প্রার্থনা, যত ফরিয়াদ সবই আল্লাহর কাছে, আল্লাহর দিকে। কি দেখতে পাচ্ছ, কি শুনতে পাচ্ছ তাও নয়, কি বুঝতে পারছো তাও নয়, দেখতে পাচ্ছ। তোমরা না গেলে আমি যাব, তোমরা কোথায় গেছিলে, কোন কাফেলার সাথে গেছিলে, মিশরে গেছিলে, আমি সেখানে যাব, কোথায় গেছি, আমার ছেলে হারিয়ে গেল কোথায়। সবরুন জামিল, এবং এটাই আমি তোমাকে বলার, দেখো আমি লিটো ইয়াকেও বলেছি, আমাদের ডাক্তারকেও বলেছি, দেখো এটা কিচ্ছু না তোমার রোজাটা নষ্ট করার জন্য, এটা তৎপরতা শয়তানের, আর নাথিং। এখানে যদি সম্পূর্ণ আল্লাহর উপরে ছেড়ে দাও, তো শেষ পর্যন্ত ভাইয়ের বেলায় তো সেই আল্লাহর উপরে ছেড়ে দিয়েই তো এখন আছে, কিন্তু দাবাদাবি তো কম করেনি, যতক্ষণ সাধ্য ছিল দাবাদাবি করেছে। এইটা বিশ্বাসের পরিচায়ক না। বিশ্বাসের প্রমাণ দেওয়ার সুযোগ আসলে সেটা যদি ছেড়ে দাও কেউ, তাহলে সে আর সেই সুযোগ আর পাবে না। এখন তো প্রভু নিশ্চয়ই, কথা বুঝছো, যেমন আমি ওই যে বললাম না আমার ছেলের ব্যাপারে, যে আমার ছেলে এই কোনায় দাঁড়ায় বলছিল 15 বছর পর আমার চোখের দিকে তাকায় কথা বলছি, 12 বছর 13 বছর পর, তুমি আর মা ভাবো যে কি অপরাধ করছো যার শাস্তি আমি ভোগ করছি, বুঝো। তো মানুষ অন্তর্মুখী হবে, আমার কোন কারণে আমার সন্তান কষ্ট পাচ্ছে। এখানে কোনো রোগ নির্ণয়ের কোনো সুযোগ নাই তো আল্লাহ বিশ্বাসী মানুষের। রোগ নির্ণয় করবে, অপারেশন করবে, এটা করবে সেটা করবে যারা দুনিয়ায় বিশ্বাসী মানুষ। আমাদের সাথে এর সাথে কি সম্পর্ক বলো? আমাদের সাথে এইসবের সাথে কিসের সম্পর্ক? এখানকার বিচার আচার, কোর্ট কাচারি, অমুক তমুক ডাক্তার, এর সাথে কি সম্পর্ক? হ্যাঁ, সামান্য প্রচলিত দেখো, যেটা একটু মাথা ব্যথা করছে, একটা ট্যাবলেট খালি চলে দেখাও, কিন্তু আদালতই কোনো ব্যাপারে হাত দিতে যাও কেমন করে আল্লাহ ছাড়া। ভেঙে গেছে, ব্যান্ডেজ কর, কোনো মানা নেই, কিন্তু যেটা সাইন একেবারে ওইখানে হাত দিও না, তখন হাত দিতে যাও কেন? বুঝে নেই কথাটা? তোমার ইমানই তোমাকে দেখিয়ে দেবে যে এই ব্যাপারটা কি আল্লাহর পরীক্ষা না অন্য কোনো বিপদ। তো সেভাবে তুমি ব্যাপারটাকে নিচ্ছ না।
নিতে পারছো না, তুমি নিতে চাইলেও অন্য নিতে দিচ্ছে না তোমাকে। তো এই জন্য ইয়াকুব আলাইহিস সালাম নিজে একেবারে এক কোনায় গিয়ে, ভাই তোমাদের সমস্যা কি, আমি আমাকে ধ্বংস করি, আমি দুঃখ করি, আমি হাহুতাশ করি ইউসুফের জন্য, যাই আমি করি না কেন, আমার সমস্ত নালিশ তো আল্লাহর কাছে। ওয়া আ'লামু, এবং আমি এটা জানি, মিন আল্লাহ, আল্লাহর পক্ষ থেকে, মা লা তা'লামুন, যেটা তোমরা জানো না। এই জায়গাটায় আমি আমার এক সন্তান হারিয়েছিলাম বহু বছর আগে। তখন তার সন্তান হারাবার যে ব্যথাটা, সেটা যে কি, সেটা আল্লাহ আমাকে দেখিয়েছে। হারিয়ে যাওয়ার পরে বাবার অবস্থাটা কি হয়, তখন কোথায় আছে, কিভাবে আছে, সেটাও আল্লাহ দেখিয়েছে। বুঝলো, তখন আসলে পৃথিবী মিথ্যা মনে হয় তখন সবকিছু। তো ইউসুফের মতো সন্তান যে পিতার কাছ থেকে হারিয়ে যায়, তার অবস্থাটা কি হয়। তো আমি আল্লাহর পক্ষ থেকে জানি এমন কিছু যা তোমরা জানো না। ইয়া বানিয়া, হে পুত্ররা, ইযহাবু ফাতাহাসসু মিন ইউসুফা ওয়া আখিহি, তাই না, এবং খোঁজ খবর নাও গিয়ে ইউসুফ এবং তার ভাইয়ের। ওয়ালা তাইআসু মিন রাউহিল্লাহ, এবং হতাশ হয়ে যেও না, নিরাশ হয়ে যেও না করুণা থেকে আল্লাহর। ইন্নাহু লা ইয়াইআসু মিন রাউহিল্লাহ, নিঃসন্দেহে নিরাশ হয় না করুণা থেকে আল্লাহর, ইল্লা আল কওমুল কাফিরিন, হয় কেবল তারা যারা তাকে বিশ্বাস করে না। এখন একটু দেখো তুমি, যারা আমরা এই সূরা পড়ছি, কাছে দূরের ভাই বোন সবাই মিলে একটু দেখি আমরা ব্যাপারটা, যে এইটা কি এমন একটা ব্যাপার নয় যে তোমরা তোমাদেরকে বিশ্বাস করি না, রাখো, তোমরা আগে নিয়ে ভাইকে নিয়ে মেরে ফেলছো, তাই না, দরকার নেই। দ্বিতীয় ছেলেও তোমাদেরকে বিশ্বাস করে দিল, তোমরা এই ব্যাপারে কোনো কথাই বলবো না, আমি লোক পাঠাবো, আমি নিজে যাব। কিছুই কি তিনি করেছেন? মানে আমরা কেন কোরআন পড়ি? এখানে যে নির্ধারণীগুলো, সেগুলো তো আমাদেরকে নিতে হবে নিজের জন্য। তিনি কি কোনো মানুষের বুঝে আসে এমন কোনো মেজার গ্রহণ করেছেন? সাবরুন জামিল, এবং নিজের উপরে এতটাই দুঃখ তিনি কষ্ট গিলেছেন, কষ্ট হজম করেছেন, চক্ষু সাদা হয়ে গেছে, অন্ধের মতো হয়ে গেছে, অন্ধ হয়ে গেছে। পরিবারের সদস্যদেরকে বলেছেন, তোমাদের সমস্যা কি, আমি আল্লাহর কাছে যা বলার বলি, তোমাদের কাছে তো আর হাউকাউ করি না, কান্নাকাটি করি না। তাহলে এতে করে হচ্ছে কি, একজন ব্যক্তি যার মধ্যে অপূর্ণতা ছিল, তিনি তার নিজেকে পূর্ণ করে নিলেন আল্লাহর কাছে পুত্র হারিয়ে। বুঝতে পারলা না? তুমি বুঝেছ? একজন নবী কিন্তু অন ডিউটি, তো তিনি খুঁজেছেন তার নিজের মধ্যে যে আমার কি ঘাটতি প্রভু। তিনি ইউনুসকে পরীক্ষা করেছেন, আইয়ুবকে পরীক্ষা করেছেন, ইয়াকুবকেও পরীক্ষা করেছেন। একেবারে আলটিমেট নির্ভরশীলতা, সেটা যে পর্যন্ত তোমার আল্লাহর উপর না হবে, তুমি তো আল্লাহর বান্দা হবা না। আমি বললেই তো আল্লাহর বান্দা হয়ে যাচ্ছি না। কি দিয়েছো তুমি বলো, কি পরীক্ষা দিয়েছো? আমি ওটা তোমাদের ভাবনার মধ্যে আনতেই পারি না যে বিনিময়ে অনন্তকালের একটা জীবন পাবা। কোনোই কি মূল্য রাখে না তোমাদের কাছে এই চিন্তাটা? কত কিছু বিনিময়ে, আমি মরে যাচ্ছি না, আমি এখান থেকে চলে যাচ্ছি, আমি অন্য জগতে চলে যাচ্ছি, অনন্তকালের জীবনে গিয়ে পদক্ষেপ রাখছি আমি, এবং তারপর আমি বেঁচে থাকি, তো বেঁচেই আছি চিরকাল, একই রকম, একই বয়সে, একইভাবে।
ওইটা দেখতে পাও না, বলো পাও না, স্বীকার করো। হ্যাঁ, যদি অপর পারে ওই যে জীবনটার জন্য আমাদেরকে বলছেন এই জীবনটা ছেড়ে দাও, সেই জীবনটা যদি দেখতেই পেতাম, তাহলে এই জীবনটা এমনিতেই গায়ের সাথে ময়লা লাগলে যেমন হয় না, এরকম ঝেড়ে ফেলে দিতাম। দুই কোটি মূল্য থাকতো না। হিয়া বানিয়া ইযহাবু ফাতাহাসসু, খোঁজ করো গিয়ে মিন ইয়াসুফ আখিহি, ইউসুফকে এবং তার ভাইকে, ওয়ালা তাইয়াসু, এবং হতাশ হয়েও না বা নিরাশ হয়েও না, মিন রাউহিল্লাহ, করুণা থেকে আল্লাহর, ইন্নাহু লা ইয়াইআসু মিন রাউহিল্লাহ ইল্লাল কওমিল কাফিরিন। ফালাম্মা দাখালু আলাইহি, অতঃপর যখন আসলো আবার সামনে তার, ক্বালু ইয়া আইয়ুহাল আজিজ, হে মহোদয় বা হে মন্ত্রী মহোদয়, মাসসানা বা আহলানা আদ-দুররু, পিষ্ট করছে আমাদেরকে আর আমাদের পরিবারকে কষ্ট, ওয়া জিনা বিদাআতিন মুজজাআতিন, এবং এবার যে নিয়ে এসেছি আমরা বিনিময় পণ্য সামান্য, ফাআউফি লানা আল কাইল, কিন্তু ভরে দাও আমাদেরকে আমাদের বস্তাগুলো, ওয়া তাসাদ্দাক আলাইনা, এবার খয়রাত দাও আমাদেরকে, মানে বিনিময় দিয়ে আমরা নেব সেই, আবার সেটাও আমাদের কাছে নাই। ইন্নাল্লাহা ইয়াজজি আল মুতাসাদ্দিকিন, এই ওয়াজ করতেছে ভাইকে, আসো। আল্লাহ তাআলা যারা দান করে তাদেরকে আল্লাহ পুরস্কার দেন। ক্বালা হাল আলিমতুম মা ফাআলতুম বিইউসুফা ওয়া আখিহি, এখন কি জানতে পেরেছো কি করেছো তোমরা ইউসুফের সাথে আর তার ভাইয়ের সাথে, ইযা আনতুম জাহিলুন, যখন তোমরা জাহেল ছিলে। খেয়াল করো তো, জেহালাত আসলে কি? জেহালাত আসলে বিশ্বাস না থাকা। বিশ্বাস না থাকা, অজ্ঞতাও এর সাথে যায়, অজ্ঞতাও এই শব্দ, অজ্ঞতার ক্ষেত্রে এই শব্দ, অজ্ঞতার বিকল্প শব্দ হচ্ছে লা ইয়ালামুন, লা ইয়ালামুন, লা ইয়াকিলুন। কিন্তু মূলত জেহালাত আসলে কি? বিশ্বাস না থাকা। তো যখন তোমরা জাহেল ছিলে তখন কি করেছো বুঝতে পারছো, এখন জানতে পারছো। ক্বালু আইন্নাকা লা আনতা ইউসুফ, এই তুমিই কি সে যে ইউসুফ? ক্বালা আনা ইউসুফ ওয়া হাযা আখি, হ্যাঁ আমি ইউসুফ আর এই আমার ভাই। কাদ মান্নাল্লাহু আলাইনা, এখন তুমি ইউসুফের সাফারিংটা দেখো। 8 বছর বয়সী একটা বাচ্চাকে, ছেলেকে সেই মরা কুয়ায় ফেলে দেওয়া, কাফেলা তাকে মালামাল, মালের মতো মনে করে, সওদা মনে করে নিয়ে যাওয়া, বাজারে বিক্রি করে দেওয়া, কতটা অসহায় তার। কিন্তু সে আঁকড়ে ছিল কি, একদিন তুমি ভাইদেরকে বলতে পারবা, তখন তারা তোমাকে চিনতে পারবে না। ওইটুক তার পুঁজি, ওইটুক তার পুঁজি। এখন এইরকম কোনো ওয়াদা আল্লাহর পক্ষ থেকে তোমার কি মনে পড়ে? তুমি কোরআন পড়ো, কোনো একটি কথা তোমার মনে লাগবে। কথাটা বুঝেছো? এখন এই জায়গাটায় আমাদের এখানে যে পণ্ডিতরা এসেছিল, সে পণ্ডিতরা তো অনেক পণ্ডিত দেখিয়ে গেছে, তো এখানে অনেক তর্ক বিতর্ক করেছে তারা। তো আমি যেটা দেখাইছিলাম তোমাদেরকে, যেটা এটা একটু খেয়াল করো, যে তোমার জাতিকে বলো, কথা বুঝছো, যে আরে হ্যাঁ, এই যে 145 ওয়া কাতাবনা লাহু ফিল আলওয়াহি মিন কুল্লি শাইইন মাউইযাতান ওয়া তাফসিলান লিকুল্লি শাই ফাখুযহা বিকুওয়াতিন, কিতাব ধরো এটাকে মান্যতার প্রতিজ্ঞা নিয়ে, ওয়া আমুর কওমাকা ইয়াখুযু বিআহসানিহা, কিতাবটা শোনাও, শোনা এর
তারা যেন নেয়, যার কাছে যেটা সবচাইতে ভালো লাগে সে সেটা নেয়। আমি আমার সাক্ষ্য রেখেছি তোমাদের সামনে যে আমি সবচেয়ে ভালো লেগেছে আমার কাছে পড়া, যে আমি আগে পড়বো, শুধুই পড়বো, শুধুই পড়বো, শুধুই পড়বো। এবং আমি শুধুই পড়েছি, শুধুই পড়েছি, শুধুই পড়েছি, এবং মানুষের কাছে শুনিয়েছি। শুনিয়েছি কেন? এটা বুঝতে যে এই কথাগুলোর অ্যাপ্লিকেশনটা কি। সে আমার বহিমেয়ান জীবন একেবারে পুরো 90 থেকে 2000 সাল পর্যন্ত একেবারে মূর্খ মানুষ, তাকে শুনিয়ে দেখেছি কি রিয়াকশন। বাচ্চা ক্লাস 8-এ পড়ে, 9-এ পড়ে, তাদেরকে শুনিয়ে দেখেছি রিয়াকশনটা কি। অর্থাৎ আল্লাহর কথা বললে মানব অস্তিত্বে তার প্রতিক্রিয়া কি হয়, এই পথ চালাই তো এখানে এসে তোমার সামনে দাঁড়ানো। তো বে আহসানিহা, যার কাছে যেটা সবচেয়ে ভালো লাগে। কথাটা বুঝছো তো? এরকম আমাদের মহাত্মরা আছেন, আমাদের গুরুজনদের মধ্যে অনেকেই আছেন যারা সারা কোরআন খুঁজে 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 খুঁজে, তাই না? তোমার ওই যে সৈয়দ কুতুব সাহেব, তিনি বলেছেন যে আমি কোথায় কোরআনে, ফিজিলাল কোরআন, আমি কোথায় কোরআনে। শেষ পর্যন্ত তিনি পেয়েছেন, একদম একান্ত আমাকেই আমি খুঁজে পেয়েছি কোরআনে। এখন তোমার যদি মোল্লারা কিভাবে নিল, আল্লামারা কিভাবে নিল, ওগুলো তো তোমাদের সামনে দৃষ্টান্ত না এখন আর। এরা সবাই আল্লাহ থেকে মানুষকে আল্লাহর পথ থেকে ফিরে ডাকার জন্য এরা দাঁড়িয়েছে। এদের ব্যবসা দুনিয়াদার, এরা দুনিয়ার লোক, এই দুনিয়ায় ধর্ম বিক্রি করে এরা 2-4 দিন খাবে, এই আর কি। হ্যাঁ, কিন্তু কোরআন যার জীবন, অর্থাৎ তুমি যখন এটা তুমি জীবনে শুনেছো এই কথা যে আপনি যদি কোরআন না জানেন তাহলে আপনি জীবিত নন, শুনেছো কোনোদিন? এখন এই সত্য কে কাকে বলবে? ভাই তুমি যদি কোরআন না জানো তাহলে তুমি কিন্তু আসলে জীবিত না। যে জীবনটা তুমি দেখতে পাচ্ছ সেটা কিন্তু শুধু এই দুনিয়ার জন্য, আর কোরআন হলে তোমার যে জীবনটা হবে সেই জীবনটা অনন্তকালের, এখানেই হবে সেটা। তার মানে তুমি আর মরছো না, তুমি এখান থেকে চলে যাচ্ছ। ব্যাপারটা বুঝছো? ফ্র্যাকশনটা বুঝছো? এবং যেই জীবনটা এখানকার সেই জীবনে মৃত্যুর ভয় আছে। যে এক্সপ্লয়টেশন শয়তান করেছিল বাবা আদমকে, মরে যাবা তুমি, এটা খেলে আর মরবা না, তো বাবা সেই ফাঁদে পা দিয়েছেন। বুঝছো? আমার ওষুধ খাও মরবা না, অপারেশন করো মরবা না, আর কি বলবো এগুলাকে আর। তো হো হো করে হেসে উঠবে, হ্যাঁ বললো একটা কথা, এই জন্য মানুষ চিকিৎসা করবে না। বলুন, এই সমস্ত হাসি সহ্য করতে হয়। এখানে পরিষ্কার দুনিয়ার অধিকাংশ মানুষ দুনিয়াদার, এরা জাহান্নামের লাকড়ি, এদের সাথে আল্লাহর সাথে কোনোদিন কোনো সম্পর্ক হবেও না। কথা বুঝছো? এরা চেষ্টা করলেও করতে পারবে না। আর যারা চেষ্টা করবেই না, সবচেয়ে বড় কথা হলো যে আমি উল্টা কথা বলেছি, এরা কোনোদিন চেষ্টা করবেও না আল্লাহর সাথে কোনো সম্পর্ক তৈরি করতে। কিন্তু আমরা যাদেরকে আল্লাহ তাআলা কিতাব পর্যন্ত এনে দিয়েছেন, তারা অন্তত খুঁজে তো দেখি আমার দ্বারা সম্ভব কি সম্ভব না। তাহলে এখন এই সূরা ইউসুফ থেকে কি শিখলাম, কি দেখলাম আমরা? এক ইউসুফের যন্ত্রণা দেখো, কত বছর পর তার অবস্থান নির্ণয় হলো। আসো, হ্যাঁ, পিতা কি পরীক্ষাটা দিলেন এত বছর পর্যন্ত? তো পরীক্ষা দিতেই হবে ভাই, পরীক্ষা দিতেই হবে। চেয়েছো, পরীক্ষা নাও। চেয়েছো, বলো চাচ্ছে। এখন তোমার আসি কি যে পরীক্ষা নেবে, তো একটা আসার দিলেই তো মরে যাওয়া। হ্যাঁ, পরীক্ষা চেয়ে নেন, এবং এই জন্য রীতিমতো কান্নাকাটি করেন রাত্রে দাঁড়িয়ে, প্রভু আমার পরীক্ষাটা নিয়ে নাও। কারণ আমাকে তোমার কিতাব দিতে হবে,
তুমি আমার দেহ আর অন্তরের মাঝখানে না, এই অবস্থায় তুমি তোমার সামনে আমাকে নিয়ে দাঁড় করাবা না। এইমাত্র পড়েছি আমরা যে আমার দেহ আর আমার অন্তরের মাঝখানে তুমি নেই, এই অবস্থায় তোমার সামনে আমাকে দাঁড় করাবা না। তুমি আমার অন্তরে আসো, আমার দেহ আর অন্তরের মাঝখানে আসো, বলো তার জন্য কি করতে হয়, আমি করবো সব। ভাই, বি প্রিপেয়ার্ড ইউর সেলফ ফর লাইফ অফ এটার্নিটি। কি দিয়েছো, কি মূল্য দিয়েছো তোমার চিরন্তন জীবনের জন্য, তুমিই বলো না। তাহলে কেন দেবেন তিনি তোমাকে? তো কালু ইন্নাকা লা আনতা ইউসুফ কালা আনা ইউসুফ ওয়া হাযা আখি কাদ মান্নাল্লাহু আলাইনা, করুণা করেছেন আল্লাহ আমাদের উপরে, ইন্নাহু মানে ইয়াত্তাকি। এখন দেখো ইউসুফের বক্তব্য কি, নিঃসন্দেহে সে যে ভয় পেয়েছে, ওয়া ইয়াসবির, দুই টার্ম। তো ইয়াত্তাকে কে আমরা নেব এইভাবে যে আল্লাহর অসন্তুষ্টিকে সবসময় চোখের সামনে রেখেছে, যে আমার কোন আচরণ, কোন চিন্তা, কোন কিছু, কোন কথা, কোন ভাবনা আল্লাহর অসন্তুষ্টির পাল্লায় আমি পড়ি, এই ব্যাপারে যে সার্বক্ষণিক সচেতন এবং যে অবিচল তার অবস্থানে, এবং অপেক্ষা করেছে কতদিন, কত বছর, নো কোশ্চেন, নো কোশ্চেন, একেবারে অ্যাট অল। ফাইন্নাল্লাহ লা ইউদিউ আজরাল মুহসিনিন, আবার এদেরকে বলা হলো মুহসিন। তাহলে কার্যত আল্লাহ, নিঃসন্দেহে আল্লাহ নষ্ট হতে দেন না ফলাফল, পুরস্কার তাদের যারা কর্তব্যপরায়ণ আমার কথায়। তো তার কথা কি, ইয়াত্তাকে ওয়া ইয়াসবির। সামগ্রিকভাবে যখন বিশ্বাসীদেরকে তিনি একসাথে সম্বোধন করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সূরা বাকারার 52-তে, হিজরতের পরে, ওহে যারা বিশ্বাস এনেছো, তাই না, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সাহায্য চাও তোমরা আপন অবস্থানে অবিচল থেকে এবং আমার কথার মাধ্যমে, আমার ওহির ভাষায়। ক্বালু তাল্লাহ লাকাদ আসারাক আল্লাহ, তারা কি বলল, কসম আল্লাহর, সত্যি সত্যি প্রাধান্য দিয়েছেন তোমাকে আল্লাহ আমাদের উপরে, আলাইনা ওয়া ইন কুন্না লাখাতিন, যদিও আমরা ছিলাম সব অপরাধী। ক্বালা লা তাসরিবা আলাইকুম আল-ইয়াওম, কোনো নালিশ নেই আজ তোমাদের বিপরীতে। দেখো, কোনো নালিশ নেই আজ তোমাদের বিরুদ্ধে। ইয়াগফিরুল্লাহ লাকুম, দেখো প্রার্থনা, ক্ষমা করে দেবেন আল্লাহ তোমাদেরকে, ওয়া হুয়া আরহামুর রাহিমিন। ইযহাবু বিকামিসি হাযা, যাও আমার এই জামাটা নিয়ে, এই যে জামাটা নিয়ে আমার এই যে, ফাআলকাউহু, এবং সেটা গিয়ে রেখে দিও, আলা ওয়াজহি আবি, মুখমণ্ডলের উপরে আমার বাবার, ইয়াতি বাসিরা, তিনি দৃষ্টিমান হয়ে ফিরবেন, ওয়া আতুনি বিআহলিকুম আজমাইন, এবং নিয়ে আসো তোমাদের পরিবার সহকারে সকলে আমার কাছে। এই বনি ইসরাইলের মিশর যাত্রা, সমস্ত ফিলিস্তিন থেকে ইয়াকুব বংশধরেরা সবাই মিশর চলে গেল। ওয়ালাম্মা ফাসালাতিল আইরু, অতঃপর যখন রওনা হলো সেই কাফেলা, কালা আবুহুম, তখন বলল তার বাবা। এটা কিন্তু লিঙ্ক কোথায়, এটা হলো তোমার 87 লিঙ্ক, 87। ইয়া বানিয়া ইযহাবু ফাতাহাসসাসু মিন ইউসুফ, এই ফাঁকে কিন্তু ওখানে যাওয়ার পরে কথাগুলো হয়ে গেল। অতঃপর যখন রওনা করলো মিশর থেকে এই কাফেলা, ইন্নালিল্লাহ, জামাটা নিয়ে, মিশরেতে সমস্ত কথা হলো, জামাটা নিয়ে যখন মিশর থেকে কাফেলা রওনা করলো, হ্যাঁ, ফালাম্মা ফাসালা আলাইরু ক্বালা আবুহুম, এদিকে বাবা বলতে লাগলো তার, ইন্নী লা আজিদু রিহা ইউসুফ, আমি যেন একেবারে ঘ্রাণ পাচ্ছি ইউসুফের। এটা কি বলেন?
তাহলে এই আকাশ বাতাস পুরো পৃথিবী সব কিছু একটা প্যাকেজ না? এটাকে মিথ্যা মনে করবা, কল্পনা মনে করবা, কি জানি বলে, হাইপোথিসিস মনে করবা, না কি মনে করবা এটাকে? হ্যাঁ, আমি ঘ্রাণ পাচ্ছি ইউসুফ। মানে ফেরেশতারা তাহলে কোথায়, কিভাবে সমস্ত এই পৃথিবী ব্যাপী ছড়িয়ে আছে, তারা সেই আভাস এনে দিচ্ছে আল্লাহ রসুলকে, আল্লাহ নবীকে। হাবুহুম ইন্নী লা আজিদু রিহা ইউসুফা লাউলা আন তুফান্নিদুন। তাই না, যদি তোমরা আমাকে একেবারে দিশাহারা মনে না করো। ক্বালু তাল্লাহ, পরিবারের লোকেরা বলল, আল্লাহর কসম, ইন্নাকা লাফি দালালিকাল কাদিম, আপনি তো আছেন আপনার সেই বিভ্রান্তির মধ্যে, সেই পুরনো বিভ্রান্তির মধ্যেই আছেন। ফালাম্মা আনজা আল বাশিরু, অতপর যখন এলো, যখন সেই সুসংবাদদাতা, আল কাহু আলা ওয়াজহিহি, রেখে দিল সেটাকে, সেই জামাটাকে তার মুখের উপরে। ফারতাদ্দা বাসিরান, সে ফিরে এলো দৃষ্টিমান হয়ে। ক্বালা আলাম আকুল লাকুম, আমি কি বলিনি তোমাদেরকে, ইন্নী আ'লামু মিনাল্লাহি মা লা তা'লামুন। দেখেছো কতটুকু জানিয়েছেন আল্লাহ তাকে। আমি জানতে পারি আল্লাহর পক্ষ থেকে, বা আল্লাহর পক্ষ থেকে সেইটুকু যা তোমরা জানো না। ক্বালু ইয়া আবানা, তখন ভাইয়েরা বলল, হে বাবা, ইস্তাগফির লানা, ক্ষমা প্রার্থনা করো আমাদের জন্য, যুনুবানা, যত পাপ আমাদের, ইন্না কুন্না খাতিঈন, আমরা সত্যি সত্যি অপরাধী ছিলাম। এই যে তওবা, এই যে ফেরা। ক্বালা সাউফা আস্তাগফিরু লাকুম রাব্বি, খুব সহজেই আমি প্রার্থনা করব ক্ষমার তোমাদের জন্য আমার প্রতিপালকের কাছে, ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম, নিঃসন্দেহে তিনি তো অত্যন্ত ক্ষমাপরায়ণ, পরম করুণাময়। ফালাম্মা দাখালু আলা ইউসুফা, ফিরে যখন এলো তারা ইউসুফের সামনে, আবা ইলাইহি আবাওয়াইহি, নিয়ে এলো তার কাছে, আওয়া ইলাইহি, নিয়ে আসা হলো তার কাছে তার বাবা মাকে। ওয়াকালা উদখুলু মিসরা, স্বাগতম মিশরে ইনশাআল্লাহ আমিনিন, যদি আল্লাহ ইচ্ছা করেন আপনার নিরাপদে থাকবে তোমরা। ওয়ারাফা আবাওয়াইহি আলাল আরশ, এই জায়গাটা একটু লক্ষ্য করো, উপরে উঠিয়ে বসালো বাবা মাকে তার একটা সিংহাসনে, আলাল আরশ, সেখানে কিন্তু ইউসুফও আছে। ওয়া খাররু লাহু সুজদান, বাদ বাকি সকলেই তার উদ্দেশ্যে কুর্নিশ জানালো। তার মানে 11 ভাই আর বাবা মা চন্দ্র সূর্য, 11টি তারা, সূর্য এবং চাঁদ, 10 ভাই সৎ, 1 ভাই তার আপন, বাবা আর মা। ওয়ারাফা আবাওয়াইহি আলাল আরশি ওয়া খাররু লাহু সুজদান, এবং সকলে সিজদা করলো তার জন্য, বা কুর্নিশ জানালো তাকে কুর্নিশ। বা ওয়াকালা ইয়া আবাতি, তখন বলল, বাবা, হাযা তা'বীলু রুইয়ায়া মিন ক্বাবলু, এইটা বাস্তবতা সেই স্বপ্নের আমার এর আগের। কদ জালাহা রাব্বি হাক্কান, একেবারে সেটাই দেখছি আমার প্রতিপালক করে দিলেন সত্য, বাস্তবতা। ওয়াকাদ আহসানা বি ইয আখরাজানি মিনাস সিজন, এবং তিনি আমার উপরে করুণা করেছেন তখন যখন তিনি বের করেছেন আমাকে জেলখানা থেকে। ওয়াজা আর বিকুম, এবং এনে দিয়েছেন তোমাদেরকে, মিনাল বাদওয়ে, একেবারে সেই মরুভূমি থেকে, মিন বাদি নাজাগা আর শৈতানু বাইনি ওয়া বাইনা ইখওয়াতি, এর পরেও যে একেবারে বিচ্ছিন্নতা সৃষ্টি করে দিয়েছিল শয়তান আমার মধ্যে আর আমার ভাইদের মধ্যে।
এখন শয়তানের ভূমিকা দেখো। দেখো শয়তান কি কি করে। এগুলো তো আমাদের শিশু শিক্ষা হওয়া উচিত ছিল। এই গল্প তো আমাদের ক্লাস 5, একদম ক্লাস 3, ক্লাস 3, 4 এই 3 ক্লাসের মধ্যে ডিভিশন করে এই গল্পটা পূরণ করা উচিত ছিল। হ্যাঁ, ইন্না রাব্বি লতীফুন লিমা ইয়াশা, আমার প্রতিপালক অত্যন্ত দয়াময়, তিনি করেন তাই যা তিনি ইচ্ছে করেন। ইন্নাহু হুয়াল আলিমুল হাকিম, নিঃসন্দেহে তিনি সব কিছু জানেন এবং সকল জ্ঞানে জ্ঞানী। রব্বি কদ আতাইতানি মিনাল মুলকে, প্রভু তুমি ইতিমধ্যে আমাকে দিয়েছ কর্তৃত্বের একটি অংশ। রাষ্ট্র ক্ষমতা দান করিয়াছ না, মিনাল মুলক কর্তৃত্বের একটি অংশ। ওয়া আল্লামতানি মিন তাবিল আল হাদিস, এবং শিখিয়েছ তুমি আমাকে কিছু তত্ত্ব কথার মর্ম, দুর্বোধ্য কথার তত্ত্ব কথার মর্ম। ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ, উদ্ভাবক তুমি ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবীর। আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, বানিয়ে নিয়েছেন। বলতে পারবেন তুমি অভিভাবক আমার এই পৃথিবীতেও ওপারেও। হয়েছে বানিয়ে নেওয়া? হয়নি। সিরাজ বের হয়েছে, তাই না? হ্যাঁ, আনতা ওয়ালিয়্যি আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ তাওয়াফানি মুসলিমান, এখান থেকে যখন ফিরিয়ে নেবা আমাকে একজন সমর্পিত ব্যক্তি হিসেবে নিবা। ওয়া আলহিকনি মিনাস সালিহিন, এবং গণ্য করো তুমি আমাদেরকে তোমার বাছাই করা মানুষদের মধ্যে। হ্যাঁ, কীর্তিমান মানুষদের মধ্যে, বিস-সালিহিন, একজন কীর্তিমান মানুষের মধ্যে। যালিকা মিন আনবাইল গায়ব, এইগুলো হারিয়ে যাওয়া কথা, ওইগুলো হারিয়ে যাওয়া কথা। যালিকা মিন আনবাইল গায়ব, ওই খবরাখবরগুলো, ওই ইতিহাসগুলো হারিয়ে যাওয়া। নুহিহে ইলাইকা, আমরা ওহি করছি তা তোমার কাছে। ওয়ামা কুনতা লাদাইহিম, ছিলে না তুমি তাদের সাথে। ইযা আজমাউ, যখন তারা একত্রিত হয়েছিল। আমরাহুম, তাদের ব্যাপারটাতে। ওয়াহুম ইয়ামকুরুন, যখন তারা চক্রান্ত করছিল। ওয়ামা আকসারুন নাস, এবং অধিকাংশ মানুষ নয়। ওয়ালাউ হারাস্তা বিমুমিনিন, এখানেও আমরা খুব সতর্ক দৃষ্টি দেব। এবার মোহাম্মদ রাসূলুল্লাহ সাবজেক্ট, যে অধিকাংশ মানুষ, ওয়ামা আকসারুন নাস, যদিও নয় অধিকাংশ মানুষ। লাউ হারাস্তা, যদিও তুমি লালায়িত, একেবারে তুমি খালি আশা করো না, একদম লোভ পোষণ করো, লালায়িত তুমি, মানুষের বিশ্বাসের ব্যাপার হবে না। এখানে তো আর কোনো রাগ ঢাক নেই রকিব। আকসারান নাস আছে, এখানে কাসির টাসির তো না, একদম সরাসরি আকসারান নাসে লা ইউমিনুন। ওয়ামা আকসারুন নাস, এবং নয় অধিকাংশ মানুষ। ওয়ালাউ হারাস্তা, যদিও তুমি চাইবে, একদম প্রাণপণে চাইবে, যদিও তুমি লালায়িত একেবারে তাদের বিশ্বাসের ব্যাপারে। ওয়ামা তাসআলুহুম আলাইহি মিন আজরিন, যেখানে তুমি চাওনি তাদের কাছে এর বিনিময়ে কোনো কিছুই, কোনো মজুরি, কোনো পাওনা বা কোনো সম্মানই। ইন হুয়া ইল্লা যিকরুন লিল আলামিন, এ নয় আর কিছুই, একটি পাঠ্য সকল জগৎবাসীর। ওয়া কাইয়্যিম মিন আয়াতিন ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আছে কত অসংখ্য নিদর্শন বা প্রমাণ চিহ্ন এই আকাশমণ্ডলীতে আর এই পৃথিবীতে। ইয়ামুরুনা আলাইহা, চলাচল করে তারা তার উপর দিয়েই। ওয়াহুম আনহা মুরিদুন, কিন্তু তারা তার ব্যাপারে সম্পূর্ণ গ্রাহ্যহীন। ওয়ামা ইউমিনু আকসারহুম বিল্লাহ, এবং বিশ্বাস আনবে না অধিকাংশই তাদের, বিশ্বাস করে না অধিকাংশই তাদের আল্লাহর প্রতি।
ইল্লা ওয়াহুম মুশরিকুন, বরং করে সে অবস্থায় যখন তারা আল্লাহর সাথে কাউকে না কিছুকে অংশীদার করে। ব্যাপারটা বোঝা গেল? আমাদেরও আল্লাহর কাছে যেতে হলে একজন হুজুর লাগবে, একজন পিসাব লাগবে, একটা পার্টি লাগবে, একটা দল লাগবে। আমরা সরাসরি কেউ আল্লাহর কাছে যেতে পারি না। পরিমাণের কথা বলছি, আমরা যদি মানতে চাই আমরা অজান্তের মুশরিক করি। হ্যাঁ, করি। যেমন আমি আমাকে করি, ব্যাস। ওমা ইউমিনু আকসারহুম বিল্লাহি ইল্লা ওয়াহুম মুশরিকুন, বিশ্বাস করে না তারা আল্লাহর প্রতি অধিকাংশই তাদের, বরং করে এই অবস্থায় যে তারা তখন মুশরিক। আফা আমিনু আন তাতিয়াহুম গাশিয়াতুন মিন আযাবিল্লাহ, তারা কি এই ব্যাপারে নিশ্চিন্ত হয়ে গেছে যে তাদেরকে ঘিরে ধরা হবে? হ্যাঁ, যে এসে যাবে তাদের উপরে এমন একটা ঘেরাও আল্লাহর আযাবের। আও তাতিয়াহুমুস সাআতু, এই আয়াতকে কি করবা? 107কে শিবলুকে পড়ে শোনাবা। আফা আমিনু, তারা কি নিশ্চিন্ত হয়ে গেছে? আন তাতিয়াহুম, যে এসে যেতে পারে তাদের উপরে গাশিয়াতুন, একটা ঘেরাও, তাই না, মিন আযাবিল্লাহ, আল্লাহর শাস্তির কোনো একটা, মিন আযাবিল্লাহ, আল্লাহরই শাস্তির কোনো একটা। আও তাতিয়াহুম সাআতু বাগতাতান, অথবা এসে যাবে তাদের উপরে সেই মহাসময় হঠাৎ করে, ওয়াহুম লা ইয়াশউরুন, এবং তারা জানতেও পারবে না, ধারণাই করতে পারবে না। কুল হাদিহি সাবিলি, বলো, মুহাম্মদ রাসূলুল্লাহকে বলা হচ্ছে, বলো এটাই আমার পথ। হাদিহি সাবিলি, এখন এইটা আমি কিন্তু বেছে নিয়েছি। আমি তোমাদের ভাই, পড়ে শোনাই তোমাদেরকে আল্লাহর কিতাব, আমাকে তো বেছে নিতে হয়, অপশন দিতে হয়েছে। এটাই আমার জীবন পথ, যে আমি ডাকি মানুষকে আল্লাহর দিকে, আলা বাসিরাতিন, আলা বাসিরাতিন, ডাকি একটা সুস্পষ্ট রোড ম্যাপের উপরে, নির্দেশ নামার উপরে। মানে আমি কথাটা বুঝছো, সেই সূরা আরাফে যেটা বলা আমার, যেটা আল্লাহ বলেছেন সেটার উপরে। যেমন আমি একেবারে আলা বাসিরাতিন, আমি দেখে শুনে ডাকি মানুষকে আল্লাহর পথে। আনা ওয়ামান ইত্তাবানি, শুধু আমিই নই, আমি এবং যারা আমার অনুসরণ করে তারাও। সুবহানাল্লাহ, তার মানে আমি একটা বাসিরাতের উপরেই ডাকি মানুষকে, এবং যারা আমার সঙ্গে আছে তারাও সেই বাসিরাতের উপরেই আছে। খেয়াল করো, এইটা হলো নবুয়ত রিসালাতের অনুশীলন। মানে আমি একা বলবো আর বাদ বাকি সব আমার কথা শুনবে, এইটা তো আল্লাহ বলেননি। আল্লাহ বলেছেন, তুমি কিসের উপরে ডাকছো তুমি দেখায় দাও মানুষকে, যে এই তুমিও দেখো। এটা হলো বাসিরা। তো এইটা নেহায়েতি করুণা নয় কি, যে এই পদ্ধতিটা, যে আল্লাহ কিতাব সকলের সামনে থাকবে, আমি কিতাব পড়ে শোনাবো, তারাও দেখবে আমিও দেখব, এটাকে বলে আলা বাসিরাতিন। তাহলে কালা হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বাসিরাতিন আনা ওয়া মান ইত্তাবানি, যেমন আমি তেমনি আমার অনুসরণ যারা করে। ও সুবহানাল্লাহ, এবং পবিত্রতা আল্লাহর, ওয়া মা আনা মিনাল মুশরিকিন, কোনোভাবেই আমি নই তাদের কেউ যারা তার সাথে কোনো অংশীদার করে। ওয়া মা আরসালনা মিন ক্বাবলিকা ইল্লা রিজালান, পাঠাইনি আমরা তোমার আগে এমন কাউকে, ছিল পুরুষ মানুষ। নূহি ইলাইহিম, আমরা ওহী করতাম তাদের প্রতি। মিন আহলিল কুরা, জনপদের অধিবাসীদের মধ্যে। এটা একটু আমাদের কাছে আসে কিনা একটু আভাসটা দেখো, কারণ আগে কিন্তু আমরা দেখেছি আনা ওয়া মান ইত্তাবানি। আবু সত্তার দেখেছো, ইঞ্জিনিয়ার দেখেছো, হ্যাঁ। মানে এটা শুধু সেকালেই ফেলে দিতে হবে না। আমরা এখন কাকে অনুসরণ করছি? আল্লাহ রসুলকে অনুসরণ করছি।
তাই না? আমরা এই কথা আমরা তো বিশ্বাস করি, আমরা এই কথা কোত্থেকে পেয়েছি? আল্লাহ রসুলের জবানিতে বেরিয়েছে, সেগুলো লিখিত হয়েছে এবং আল্লাহর সংরক্ষণে তারপর নিয়েছেন এবং আল্লাহ আমাদেরকে পৌঁছে দিয়েছেন রসুল কি বলেছেন তৎকালীন মানুষের কাছে, সেটাই আমরা পড়ছি এবং সেই হিসাবে আমরা মানুষকে ডাকছি। তো আমরা আসলে করছি কি? ইত্তেবায়ে রসুল, ইত্তেবায়ে রসুল, রসুলের অনুসরণ করছি আমরা। কিন্তু ধর্মের হ্যাঁ। অনুসরণ আমাদের অনুসরণ এক না। No. আমার অনুসরণ তো কিতাব দিয়ে, আমি রসুলের অনুসরণ করছি আল্লাহর কিতাব অনুযায়ী, একেবারে রেজিস্টার্ড ডকুমেন্ট অনুযায়ী। হ্যাঁ, আসেন। তাহলে সেটা আমাদের কাছে আসে কিনা আমি জিজ্ঞেস করছি তোমাদের কাছে। ওমান ইত্তাবানি, আর যারা আমার অনুসরণ করবে, আসে কিনা? তো ওমা আরসালনাকা মিন কাবলি ওমা আরসালনা মিন কাবলিকা ইল্লা রিজালান নুহি ইলাইহিম, এটা আরও খুলে দিল ব্যাপারটা। জনপদের মধ্যে থেকে কোনো এক ব্যক্তিকে আমরা গ্রহণ করব এবং তার কাছে ওহী করব। আফালাম ইয়াসিরু ফিল আরদ, এরা কি ঘুরে ফিরে দেখেনি দেশ বিদেশে? ফায়ানজুরু, তাহলে নিশ্চয়ই দেখেছে। কাইফা কানা আকিবাতুল্লাযিনা মিন ক্বাবলিহিম, কিভাবে কি পরিণত হয়েছিল তাদের যারা এদের আগে ছিল। বলে দারুল আখিরাতে খায়রুন, এটা তো নিশ্চিত যে পরকালের যে বসতি, পরকালের যে বসতি সেটাই উত্তম লিল্লাযিনা ইত্তাকাউ, তাদের জন্য যারা আল্লাহকে ভয় করে। আফলা তাকিলুন, এই ব্যাপারটাকে একটু বুঝে দেখতে পারো না? হাত্তা ইযা ইস্তাইআসাল রাসূল, একসময় যখন সেই বার্তাবাহকরা একেবারে হতাশ হয়ে যেত, একসময় যখন সেই বার্তাবাহকরা হতাশ হয়ে যেত, ওই যে ওমা আরসালনা মিন কাবলিকা মিন ইল্লা রিজালুন নুহি ইলাইহিম, সর্বকালের সকল নবী রাসূলদের কাহিনী। তো হাত্তা ইযা ইস্তাইআসা আর রসুল, একসময় যখন সম্পূর্ণ হতাশ হয়ে যেত বার্তাবাহকরা, ভাবো এটা, আল্লাহর রসালাত নিয়ে পথ চলতে গেলে তোমাকে হতাশাই পাবা, তোমার প্রাপ্য, আর কিছুই পাবা না তুমি। পথটাকে চেনো আগে। হাদা সাবিলি, হাদিহি সাবিলি, এটাই আমার পথ, আমি ডাকি মানুষকে আল্লাহর পথে। আর সেই পথের বর্ণনা দিতে গিয়ে বলেছেন সর্বকালের সকল বার্তাবাহকরা যখন হতাশ হয়ে যেত, ওয়াজান্নু আন্নাহুম কাদ কুযিবু, এবং তারা যখন নিশ্চিত হতো যে এখন জাতীয়ভাবে তাদেরকে প্রত্যাখ্যান করা হবে, মিথ্যা প্রতিপন্ন করা হবে। যা আহুম নাসরুনা, এর আগে নয়, এক সময় যখন সেই নবী রাসূলরা একেবারে হতাশ, মনে রাখবেন যে জাতি এবার আমাকে গ্রাম থেকে খেদাবে, তুলে দেবে, তখন আমাদের সাহায্য আসবে। ফা নুজ্জি পান্নাসা, তখন আমরা রক্ষা করেছি তাকে যাকে আমরা ইচ্ছা করেছি। বলা ইয়ারুদ্দু বা সোনা, কারণ ঠেকানো যায় না আমাদের যে আঘাত, আনিল কওমিল মুজরিমিন, তাদের কাছ থেকে, তাদের ওপর থেকে যারা অপরাধী। লাকাদ কানা ফি কাসাসিহিম ইবরাতুন, সুস্পষ্ট আছে, হ্যাঁ, তাদের ঘটনাগুলোতে দেখো, কাসাসিহিম, এই নবী রাসূলদের ঘটনাগুলোর মধ্যে ইবরাতুন, শিক্ষা, লি উলিল আলবাব, তাদের জন্য যারা বিচক্ষণ তাদের বিবেচনায়। মা কানা হাদিসান, নয় কোনো কথা ইউফতারা, এর কোনো একখানা কথাও এমন নয় যে রচনা করা যেতে পারে। ওয়ালাকিন তাসদীকাল্লাযী বাইনা ইয়াদাইহি, এবং এটা তো তোমাকে বলেছি, যেহেতু এটা সত্যায়িত করে তা যা সামনে আছে তোমার প্রেক্ষিতে। তো আমার যে বোন আমাকে বলেছে যে মাঝে মাঝে আমার কিছু রাজনৈতিক কথা এসে যায়, সেটা যেন আমি শক্তভাবে অ্যাভয়েড করি। আলহামদুলিল্লাহ, এই নোটিশ তার কাছ থেকে পেয়ে আমি এটা এই জন্য করি না যে কেউ আমার শত্রু, আমি জীবনে কোনোদিন কোনো রাজনীতি করিনি, তাই না? কোনো পক্ষ বিপক্ষ, কেউ আমার পক্ষে বিপক্ষে নয়, কিন্তু কাউকে অন্যায় দেখলে একটু দুটো কথা আসে, এটা তো নেহায়েতই ব্যক্তিগত দুর্বলতা, আর কিছুই না, এবং সেই জন্য সকলের কাছে ক্ষমা প্রার্থী। কিন্তু
আমার মিশনটা যেটা, সেটাও তোমাদের সামনে রাখতে হবে। আমি সেই ১,৫০০ বছর আগের কোরআন পড়ি না, আমি এখনকার কোরআন পড়ি। আমি এখনকার কোরআন পড়ি। অতএব এখন এই যে আমি যেমন এই তর্জমা কে দিল আমাকে, ওয়ালাকিন তাসদীক আল্লাযী বাইনা ইয়াদাইহি, তো সকল আগের কিতাব তো এই আগের কিতাবের সত্যায়ন করে। কোরআন পড়ি এবং সেটা সত্যায়িত করে তা যা আমার সামনে আছে। কিভাবে সত্যায়িত করে? নেগেটিভলি, নেতিবাচকভাবে। তুমি কোরআন পড়ো, তাকিয়ে দেখো কোথাও এর কোনো সত্যতা পাও কিনা, এটা তাসদীক কোরআনের। বুঝতে পারলা না? কোরআনে সে তওরাতকে সত্য বলেছে, ইঞ্জিলকে সত্য বলেছে, শুধু ওটাই নয়, তোমার দুহাতের সামনে, তোমার সামনে যা কিছু আছে তার সত্যায়ন করে। কি সত্যায়ন করে? যে কোরআনে যা আছে তা এখানে নেই। এই তো কোরআনের সত্যায়ন। ওয়া তাফসীলা কুল্লি শাই, এবং বিশদ বর্ণনা প্রত্যেকটি বিষয়ের, ওয়াহুদান, এবং পরিচালনা, ও রাহমাতান, এবং করুণা, লিকাওমিন ইউমিনুন, তাদের জন্য যারা বিশ্বাস এনেছে বা বিশ্বাস করে। তো আলহামদুলিল্লাহ, সূরা ইউসুফ একটা সুন্দর জায়গায় এবং সময় মতো শেষ হল। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমরা একটু বিরতি নিচ্ছি। বলেন ভাই, 110 আয়াত কি আপনার ক্ষেত্রে হয়ে গেছে না বাকি আছে? না, 110 নম্বর আয়াত কি বাস্তব হয়ে গেছে না বাকি আছে? ও সেইটা তুমি শুনবা। আমার আশা কি? আমার আশা এই যে প্রভু তুমি আমার গায়ের গোস্তগুলো খুলে খুলে হাড্ডিগুলো দেখে দাও। আমার কোনো পরিচয় তুমি পৃথিবীতে রেখো না, কিন্তু আমি তোমার থেকে আমাকে বঞ্চিত করো।